আচ্ছা ধরো যদি এভাবে বলি, সে খালি টাকা টাকা করে, সে খালি টাকা টাকা করে। আমরা কিন্তু এভাবে ইংরেজিতে বা বাংলায় কথা বলি। আচ্ছা এই ধরনের বাংলা বাক্যগুলোকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে? যদি একটা উদাহরণ বুঝতে পারো, এভাবে তোমরা হাজার হাজার সেন্টেন্সগুলোকে ইংরেজিতে রূপ দিতে পারবে। সে খালি টাকা টাকা করে, দেখো কিরকম হচ্ছে। হি হি কিপস হি কিপস টকিং অ্যাবাউট মানি। হি কিপস টকিং অ্যাবাউট মানি। সে খালি টাকা টাকা করে। আচ্ছা যদি এটা পারো তাহলে কিন্তু এগুলো পারা উচিত। সে খালি বই বই করে, সে খালি মোটরসাইকেল করে, সে খালি মোবাইল মোবাইল করে, সে খালি ঘড়ি ঘড়ি করে। আমরা বলি না এভাবে? আচ্ছা দেখো, ওই যে বললাম না, হি কিপস টকিং অ্যাবাউট মানি, মানে সে খালি টাকা টাকা করে। তাহলে সে খালি মোবাইল মোবাইল করে, তাহলে কি হবে? হি কিপস টকিং অ্যাবাউট মোবাইল। হি কিপস টকিং অ্যাবাউট মোবাইল। সে খালি মোটরসাইকেল করে, সে খালি মোটরসাইকেল করে। তাহলে কি হচ্ছে দেখো, হি কিপস টকিং অ্যাবাউট মোটরসাইকেল। সব কিন্তু একইভাবে হচ্ছে, শুধুমাত্র ওই যে জিনিসটাতে পরিবর্তন হচ্ছে। ভার্ব সাবজেক্ট দেখো সব কিন্তু ঠিক থাকছে, শুধু জিনিসটাতে পরিবর্তন হচ্ছে। সে খালি বই বই করে, সে খালি বই বই করে। হি কিপস টকিং অ্যাবাউট বুকস। হি কিপস টকিং অ্যাবাউট বুকস। শুধুমাত্র দেখো ওই যে অবজেক্টে একটা পরিবর্তন আসছে, বই বই, মোটরসাইকেল, গাড়ি গাড়ি, ঘড়ি ঘড়ি, এখানে পরিবর্তনটা হচ্ছে, আর বাকি কিন্তু সবই ঠিক থাকবে। আমার মনে হয় বুঝতে পেরেছো। ইংরেজিটা শেখার ক্ষেত্রে তোমাদেরকে এভাবে প্র্যাকটিস করতে হবে। এভাবে প্র্যাকটিস করলে একটা সময় ইংরেজিটা অনেক ইজি হবে তোমাদের জন্য।